আমাদের কাছে অনেকেই বলতে চায়, সম্মানিত শায়েখ, আমি যেই সালাত আদায় করছি, আমি যেই জাকাত প্রদান করছি, মনে হচ্ছে আমার ইবাদাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হচ্ছে না। তার বিভিন্ন কারণের কারণেই বা বিভিন্ন সমস্যার কারণে তার ভিতরে এরকম কৌতূহল জাগ্রত হয়। মূলত ইবাদত কবুল হওয়ার জন্য ৫টি শর্ত রয়েছে। এই ৫টি শর্ত মেনে যদি আপনি ইবাদাহ করেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ইবাদত গ্রহণীয় হবে। ১ নম্বর হচ্ছে বিশুদ্ধময় ঈমান। আপনার ঈমান যদি বিশুদ্ধ হয়, তাহলে অবশ্যই আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। ২য় নম্বর হচ্ছে সুন্নাহ অনুযায়ী আমল। আপনি যে আমলটা করছেন, দেখতে হবে সেই আমলটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে সাবিত কিনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, সাহাবায়ে আজমাইন করছেন কিনা, এই বিষয়টা আপনাদের জানা থাকা আবশ্যকীয়। ৩য় নম্বর যেই বিষয়টা আপনার জানতে হবে, যেই কাজ করলে আপনার ইবাদাহ কবুল হবে, সেটা হচ্ছে শিরক মুক্ত ইবাদাহ করতে হবে। অর্থাৎ যে ইবাদতের মধ্যে শিরক রয়েছে, সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। ৪র্থ নম্বর হচ্ছে রিয়ামুক্ত ইবাদত। লোক দেখানো ইবাদত আপনি করা যাবে না। লোক দেখানোর জন্য কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় নয়। ৫ম নম্বর হচ্ছে হালাল উপার্জন করে ভক্ষণ করা। অর্থাৎ আপনি যেই খাবার ভক্ষণ করছেন, পেটে ধারণ করছেন, সেটা অবশ্যই হালাল হতে হবে। যদি হারাম হয়, তাহলে আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় না। তাহলে আমরা এক এক করে জানলাম ৫টি বিশুদ্ধময় কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় হবে। ১ নম্বর হচ্ছে বিশুদ্ধময় ঈমান, ২য় নম্বর হচ্ছে সুন্নাহ অনুযায়ী আমল, ৩য় নম্বর হচ্ছে হালাল উপার্জন, ৪র্থ নম্বর হচ্ছে রিয়া মুক্ত ইবাদত, ৫ম নম্বর হচ্ছে শিরক মুক্ত ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ৫টি বিশুদ্ধময় আমল করে আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল করার মতন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।